বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসে নৈশভোজের সময় নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নপত্রের একটি কপি ট্রাম্পকে হস্তান্তর করেছেন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের কথায় একের পর এক দেশে একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তিনি আরো বলেন, আমি আপনার কাছে প্রেসিডেন্ট নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য। মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমি জানতাম না, বা আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে এসেছে, এটি খুবই অর্থবহ। এর আগে নৈশভোজের আগে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের পর নেতানিয়াহু ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, এটি ইসরায়েলি ইহুদি জনগণ এবং বিশ্বব্যাপী আরও অনেকের দ্বারা প্রশংসিত। তিনি বলেন, আমি আপনার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা করতে চাই, কেবল সমস্ত ইসরায়েলি নয়, বরং ইহুদি জনগণ এবং বিশ্বজুড়ে অনেক অনেক ভক্তের। দুই রাষ্ট্রনেতার নৈশভোজের শুরুতে ট্রাম্প নেতানিয়াহু এবং তার স্ত্রী সারাকে আতিথ্য দেওয়াকে সম্মানের বলে অভিহিত করেন, তাদের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বর্ণনা করেন এবং তাদের যৌথ সাফল্যের প্রশংসা করেন। এর আগে জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বাডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য।